একসময় পুরীর জগন্নাথ মন্দিরে রাঁধুনিরা ভগবান জগন্নাথের জন্য মহাভোগ প্রস্তুত করছিলেন। হঠাৎ সেখানে ঘটল এক আশ্চর্য অলৌকিক ঘটনা। স্বয়ং ভগবান জগন্নাথ রন্ধনশালায় আবির্ভূত হয়ে বললেন, আমার খুব ক্ষুধা লেগেছে, এখন আমাকে কিছু খাবার দিতে হবে। রাঁধুনিরা ভয়ে হতস্তম্ভ হয়ে গেলেন, কারণ মহাভোগ তখনও সম্পূর্ণ প্রস্তুত হয়নি। তখন ভগবান বললেন, এখানে যতক্ষণে খাবার তৈরি হবে ততক্ষণে আমি পাশের গ্রামের আমার ভক্ত মাধবের বাড়িতে গিয়ে আহার করে আসছি। এই কথা বলে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। সেই পাশের গ্রামেই মাধব নামে এক দরিদ্র কৃষক বাস করত। সে তার ছোট্ট কুটিরেই সাধারণ খিচুড়ি রান্না করেছিল। এমন সময় একজন সাধু বেশে ভগবান তার দ্বারে উপস্থিত হয়ে বললেন, আমার খুব ক্ষুধা লেগেছে, তুমি কি আমাকে কিছু খাবার দেবে? মাধব কোনো রকম দ্বিধা না করে পরম শ্রদ্ধা ও ভক্তি ভরে নিজের রান্না করা খিচুড়ি ভগবানকে নিবেদন করল। ভগবান অত্যন্ত আনন্দের সঙ্গে সেই খিচুড়ি আস্বাদন করলেন এবং বললেন, তোমার প্রেম ও ভক্তি দিয়ে বানানো এই খাবার আমার মহাভোগের থেকেও বেশি প্রিয়। কিছু সময় পরে যখন পুরোহিতরা ভগবানের জন্য মহাভোগ নিয়ে মন্দিরে পৌঁছালেন, তখন তারা দেখলেন ভগবান জগন্নাথের বিগ্রহ ঠোঁটে খিচুড়ির দাগ লেগে রয়েছে। তখন পুরোহিতরা বুঝলেন যে ভগবানের সোনার থালায় বা রাজকীয় ভোগ নয়, তিনি গ্রহণ করেন সত্যিকারের প্রেম ও ভক্তি দিয়ে অর্পিত ভোগ। বন্ধুরা, আপনিও যদি ভগবান জগন্নাথের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন, জয় জগন্নাথ।